এমনি বলবো আমি তো ওকে দেখতেই পাচ্ছি কেমন লাগছে দেখতে, আগে সেটা বলবো। তারপরে ওকে কি হিন্দু হিন্দু লাগে নাকি এখন মুসলমানই লাগে, ওকে কি সেকুলার লাগে না কি লাগে, কিছুই না দেখে বলবো। কারণ ওকে, বেঁচে ফারানা, আপনি যদি দুইটা বাক্য বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা। আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে 5 ওয়াক্ত নামাজও যেমন চলে, সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয়, গানও হয়, কবিতাও আবৃত্তি হয়। এবং আমি সবসময় টিপ পড়ি, হয়তো টিপের সাইজটা ছোট ছিল, হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি। এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন, তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে, কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম, আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন, কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। এই কালচারের মধ্যে আমরা চলতেছি এবং এখন তো নেগেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে